আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘুঘু পাখি এবং কবুতর নতুন বাচ্চা দিলে তাদের যত্নে কি করণীয়। তো এই যে এখানে আমার একজোড়া কবুতর রয়েছে, এরা কিন্তু এই প্রথমবার বাচ্চা দিয়েছে। আমার ঘুঘুও কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই বাচ্চা দিবে। তো প্রথমত এই ঘুঘু এবং কবুতরের বাচ্চা দেওয়ার পরপরই আমাদের একটা আগ্রহ থাকে যে দেখার জন্য বারবার আমরা এদেরকে বিরক্ত করি। এটা মোটেও করা যাবে না এবং খাবার পাত্রে কিন্তু পর্যাপ্ত খাবার দিয়ে রাখতে হবে, পানির পাত্রেও পর্যাপ্ত পানি দিয়ে রাখতে হবে। কারণ হচ্ছে মা বাবা খেয়ে কিন্তু এই বাচ্চাগুলোকে খাওয়াবে। এই বাচ্চাগুলোর যাতে খাবারে কোনো অসুবিধা না হয় তার জন্যই কিন্তু আমাদের খাবার পর্যাপ্ত দিয়ে রাখতে হবে এবং এদের কিন্তু বিরক্ত করা যাবে না। আমরা কিন্তু আগ্রহবশত খুব বেশি এদেরকে ওঠানামা করাই এবং বাচ্চা দেখার জন্য অস্থিরতা দেখাই। এটা কিন্তু মোটেও করা যাবে না। আর নতুন যখন বাচ্চা ফুটবে তারপরে কিন্তু এই খাঁচার মধ্যে আপনাদেরকে একটি মশারি দিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু মশার আক্রমণের ফলে আপনাদের ঘুঘু এবং কবুতরের বাচ্চার কিন্তু ক্ষতি হতে পারে। এতে কিন্তু বাচ্চা নাও টিকতে পারে। অপরদিকে কবুতরকে একবেলা খাবার না দিয়ে 2 বেলা খাবার দিতে হবে। যখন তারা বাচ্চাদেরকে খাইয়ে দিবে তারপরে কিন্তু তারা একদম না খেয়ে থাকবে। সেক্ষেত্রে যদি আমরা আবারও খাবার দিই তাহলে কিন্তু তারাও পর্যাপ্ত খাবার পাচ্ছে। তাই কবুতরের বাচ্চা ফোটার পরে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা রাখতে হবে এবং পানির ব্যবস্থা রাখতে হবে। আর এদেরকে অনেক বেশি বিরক্ত করা যাবে না। পাশাপাশি মশা মাছি থেকে দূরে রাখার জন্য এদেরকে প্রোটেকশনের জন্য একটি মশারি দিয়ে দিতে হবে। আর দুটো বাচ্চাকেই তারা সমানভাবে খাওয়াচ্ছে কিনা সেই দিকেও খেয়াল রাখতে হবে। আপনার খাঁচার পোষা পাখিগুলো আপনার উপরেই কিন্তু নির্ভরশীল। আপনাকেই কিন্তু সেই পোষা পাখিগুলো যত্ন নিতে হবে, বিশেষ করে যখন তারা বাচ্চা দিবে। বাচ্চা দেওয়ার ফলে কিন্তু তারা অনেক বেশি দায়িত্বশীল হয়ে থাকে। নিজেদের খাবারটা তারা বাচ্চাদেরকে খাইয়ে দেয়। আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে হাঁড়িতে ভিজে গেছে কিনা সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে। যে পাত্রে আপনার ঘুঘু বা কবুতরের বাচ্চাটি থাকবে সেই পাত্রটি চেক করবেন শুকনা আছে কিনা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন।